এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া। পৃথিবীতে নারী পুরুষ দুজনই থাকতে আল্লাহ পাক কেন নারীর উপর এই কঠিন কাজটা চাপাই দিলেন? কারণ এটা হচ্ছে ধৈর্যের কাজ, আর ধৈর্যের কাজ নারীই পারবে। আর নারী যখন ধৈর্য হারাবে তখন সেই নারী হেরে যাবে। আপনি যদি একজন নারী হয়ে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য, মন দিয়ে শোনেন। ভালো থাকতে চান জীবনে, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আর যদি খারাপ থাকতে চান, তাহলে ভিডিওটা আপনি স্কিপ করে অন্য ভিডিও দেখেন। আমার ভিডিও দেখার কোনো দরকার নাই। শোনেন, আপনাকে আমি বুঝাই। বহু মানুষ আপনাকে বহু পরামর্শ দিবে, কিন্তু আপনার জীবনে সবচেয়ে ভালো পরামর্শ দিবে আপনার হাজব্যান্ড। বহু মানুষ আপনাকে কান ভারী করবে, কিন্তু আপনার জীবনে সবচেয়ে ভার কমাবে আপনার হাজব্যান্ড। বহু মানুষ আপনাকে বহু স্বপ্ন দেখাবে, কিন্তু আপনার দায়িত্ব নিবে আপনার হাজব্যান্ড। বহু মানুষ আপনাকে রঙের কথা বলবে, আপনাকে এই ভাবি বলে একটা কথা বলবে, আয় আপা বলে একটা কথা বলবে, সুন্দরী আপনি, অনেক সুন্দর, এরকম করে একটা কথা বলবে। দিন শেষে এগুলো সব স্বার্থপর, সব আপনার কাছে সুযোগ নিতে আসছে, সব সুযোগ সন্ধানী। দিন শেষে আপনাকে ভালো রাখবে হাজব্যান্ড। সংসারে ক্যাটর করা বাদ দিয়ে একটু সময় নিয়ে রূপচর্চা করে হাজব্যান্ডকে খুশি করেন। আপনি কি জানেন, একজন হাজব্যান্ডের মানসিক স্থিতিশীলতা নির্ভর করে একজন স্ত্রীর আচরণের উপর। একজন বিবাহিত পুরুষ তার মানসিক সুখের জন্য নির্ভর করে তার স্ত্রীর উপরেই। একজন স্ত্রী তার স্বামীকে চাইলেই খারাপ রাখতে পারে, চাইলেই ভালো রাখতে পারে। এই পৃথিবীতে যত অস্ত্র আবিষ্কার হয়েছে, তার মধ্যে মানুষের মুখের কথার উপরে কোনো বড় কোনো অস্ত্র আবিষ্কার এখনো হয়নি। স্ত্রীর মুখের কথার উপরেই আসলে ডিপেন্ড করে হাজব্যান্ডের সারাটা দিন কেমন কাটবে। স্ত্রীরা যদি সারাদিন অভিযোগের উপর রাখে, দেখবেন হাজব্যান্ডের মন অনেক ছোট হয়ে থাকে। স্ত্রীদের চাহিদা যদি অনেক বেশি থাকে, দেখবেন ওই হাজব্যান্ডরা অসৎ পথে ইনকামের চেষ্টা করে। স্ত্রীরা যদি অল্পতে সন্তুষ্ট থাকে, খেয়াল করে দেখবেন ওই হাজব্যান্ডরা সারাদিন খুব শান্ত মনে কাজ করতে পারে। স্ত্রীরা যদি সকালবেলা তুমুল ঝগড়াঝাটি করে, দেখবেন সারাদিন অফিসে তার মনটা খুব খারাপ থাকে। একজন স্ত্রী যদি তার স্বামীকে অসম্মান করে, তাহলে খেয়াল করে দেখবেন ওই ব্যক্তির চেহারার মধ্যে সেটা ফুটে উঠছে। আবার আপনি কোনো পুরুষকে যদি দেখেন অনেক সফলতা পাচ্ছে, খেয়াল করে দেখবেন তার স্ত্রী তাকে অনেক মানসিক শান্তি দিচ্ছে। সালমান শাহের একটা মুভির কথা মনে আছে, এই ঘরেই সংসার? সেখানে সালমান শাহের স্ত্রী বলেছিল, তুমি নিজে রোজগার করে আমার জন্য যা আনবে আমি তাই খাবো, না হলে আমি সারাদিন খাবোই না। ওই যে তার স্ত্রীর মুখের একটা কথা সালমান শাহকে সারাদিন প্রচন্ড পরিশ্রম উৎসাহিত করেছিল, এবং দিন শেষে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে ফিরেছিল, এবং সেটাই তারা দুজন ভাগ করে খেয়েছিল। এবং তারপর থেকে সালমান শাহ বুঝতে পেরেছিল একজন স্ত্রী চাইলেই তার স্বামীকে আসলে কোথায় নিয়ে যেতে পারে। পরিশ্রম করা শেখাতে পারে, ধৈর্য ধারণ করা শেখাতে পারে, তারপর ভালো মানুষ হওয়া শেখাতে পারে, সফল কিভাবে হয় সেটা শেখাতে পারে। তাই আমি স্ত্রীদেরকে বলবো, যদি আপনি নিজে ভালো থাকতে চান, পরিবারকে নিয়ে ভালো থাকতে চান, তাহলে আপনার মানসিক অবস্থার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনি মনে রাখবেন, আপনার হাজব্যান্ডের মানসিক অবস্থা যদি ভালো রাখতে পারেন, তাহলে আলটিমেটলি আপনারা ভালো থাকবেন। আপনাদের সংসারে সুখের কখনোই কোনো অভাব হবে না। হয়তো অসৎ পথের অনেক টাকা থাকবে না, হয়তো অসৎ পথের অনেক ইনকাম থাকবে না, কিন্তু অল্পতেই দেখবেন প্রচুর বরকত পাচ্ছেন। আপনার হাজব্যান্ডের মনকে যদি আপনি খুশি রাখতে পারেন, একটু খেয়াল করে দেখবেন সে যে কোনো পরিশ্রম করতে রাজি, এবং সারা দিন যে পরিশ্রম করেছে বাসায় আসলে সে সেটা ভুলে যাবে। মনে রাখবেন, সেই হাজব্যান্ড সবচেয়ে বেশি আরামে এবং শান্তিতে ঘুমায় যার স্ত্রী ভালো। আপনি এমন একজন স্ত্রী হয়ে ওঠার চেষ্টা করেন যেন আপনি মারা গেলে আপনার হাজব্যান্ড আপনার কবরের পাশে গিয়ে দোয়া করে। কোনো স্বামী যদি স্ত্রীর কোনো কথায় তার চোখের পানি ঝরে, তাহলে সেই হিসাবটা স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক নিজে গ্রহণ করবেন। আমার কাছে মনে হয় কোনো স্ত্রীর যদি পরিপূর্ণ ইসলামিক জ্ঞান থাকতো, এবং সত্যিকার অর্থে, আমি মুসলিম নারীদের কথা বলছি, আমি অন্য ধর্মের ব্যাপারে যেহেতু জানি না তাই বলতে পারছি না, তবে আমি নিজে কোরআনের যে বাংলা অর্থ সেটা আমি নিজে পড়ে দেখেছি। আল্লাহ পাক কত সুন্দর করে নারীদেরকে স্বামীর প্রতি কত আদেশ করেছে। হয়তো সে কারণে আপনাদের সাথে অনেক কিছু বলতে পারে। তো আপনার হাজব্যান্ড হচ্ছে এই দুনিয়াতে জান্নাতকে নিজের কাছে আনার একটা কৌশল। আপনার হাজব্যান্ডকে আপনি যত রকমভাবে ভালো রাখবেন, জান্নাতটা আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। ব্যাপারটা এরকম। ছোটবেলায় ক্লাস 3 একটা ইসলাম ধর্মের বইয়ে পড়েছিলাম যে বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এটা কাদের বলা হয়েছে? সন্তানদের জন্য বলা হয়েছে। কিন্তু বিবাহিত নারীর ব্যাপারে যেটা বলা হয়েছে যে স্বামীর সন্তুষ্টিতে কিন্তু স্ত্রীর জান্নাত।
তার মানে আপনি যদি জীবনের সবাইকে খুশি করা বাদ দিয়ে আমি মেয়েদের জন্য মনে করি যে জান্নাত পাওয়াটা অনেক সহজ, আবার অনেক কঠিন। কারণ আপনি আপনার কোনো কথা দিয়ে আপনার হাজবেন্ডকে কষ্ট দিলেন, সেটাতে কি হবে? ওইটা যদি সত্যিই সে আল্লাহর দরবারে বিচার দিয়ে বসে বা আল্লাহ যদি ওটা থেকে নারাজ থাকে, তাহলে আপনি সারা রাত যদি অন্য রুমে ঘুমান রাগ করে, সারা রাত ফেরেশতারা আপনাকে অভিশাপ দিতে থাকে, এবং ওই রাতে যদি আপনি মারা যান, অভিশাপ অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি নির্ধারণ করেন আপনি আসলে কোথায় যাবেন। আবার অন্যদিকে যদি সহজ করে বলি, আপনি আপনার হাজব্যান্ডকে কোনো কারণে আজকে রাতে মানে সারাদিন সব সময় খারাপ ব্যবহার করেন, কিন্তু আজকেই কোনো একটা কারণে তাকে আপনি খুশি করে দিয়েছেন, সে আপনাকে অন্তর থেকে মাফ করে দিয়েছে। এই যে সারা বছর ধরে তাকে অনেক যন্ত্রণা দিয়েছেন, মানসিক অত্যাচার করেছেন, কিন্তু একটা কাজের কারণে সে খুশি হয়ে গেছে। আজকে রাতে সে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন, এবং হয়তো আল্লাহ ক্ষমা করেও দিলেন। তারপরে ওই রাতে যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে। এখন চিন্তা করে দেখেন যে হাজব্যান্ড মানে এমন একটা ব্যক্তি যাকে আপনি জান্নাত এবং জাহান্নাম সাথে নিয়ে ঘুরছেন। আপনি তার মাধ্যমে নির্ধারণ করতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আপনি যদি তার সাথে খুব ভালো ব্যবহার করেন, তার যত্ন করেন, তার কথার দাম দেন, তাকে মূল্য দেন, তাকে সম্মান করেন, তার অর্থ যতটুকু ইনকাম অতটুকুর মধ্যে চলার চেষ্টা করেন, এবং তার সন্তান এবং সংসারকে আগলে রাখেন, এই কয়েকটা কাজ যদি করতে পারেন, তাহলে পৃথিবীর প্রত্যেকটা হাজব্যান্ডই তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে। জেদাজেদি, রাগারাগি, অযথা তর্ক, এগুলো হাজব্যান্ডরা সত্যি পছন্দ করে না। সো তাই জন্য এত সুন্দর একটি জান্নাতকে আপনি পায়ে ছেলে দেবেন না।